কালকে দেখছি কেল্লা নিয়ে লাগাই দিয়ে ড্যান্স দেওয়া হইতেছে। কি একটা অবস্থা শুরুছে, চলন বড় কঠিন হয়ে গেছে গা। হ্যাঁ, আমার মাথাটা পুরো নষ্ট। আমি করি আল্লাহর জিকির, এর ভিতরে বাজনা ঢুকাই দিয়ে কইতেছে। পরে গত 3 দিন আগে, ওই কয়েকদিন আগে গেছি বৈরব, যাই জিগাইলাম যে এই পৃথিবীর সেরা ডায়লগ কিতা? হ্যাঁ গো, বসেন বসেন। ফরাম গাই বেটা দাঁড়া। পরে দাঁড়া করাইছি, ক পৃথিবীর সেরা ডায়লগ কিতা? ক আল্লাহু আকবার। হে বয়া কো বসেন বসেন। যখন হারা করেছি ক আল্লাহু আকবার। তো ফুলাফানে জাতে মাতাল তালে ঠিক দেখছেন নি, খুব খেয়াল। এই জন্য কি করি ওহন ওই লাইনটা দেই না শুরুতেই, কই দুরূদ শরীফ জিকির এমনি 40 মিনিট সময় কাটাই না বাবা। এখন করলে সওয়াব আছে, যেহেতু এটা দিয়ে আমারে হেরা করি, ইউটিউবাররা করে ব্যবসা, আর আমারে বড় করে দেয় ইত্যাদি। বাবা আমি আর নাই বাবা, তোরা আর আমার লেখেলিস না বাবা। তাহিরিকে নতুন করে বন বইরা চিনাইবার কোনো আর দরকার নাই। তাহিরের সবাই চিনে। এজন্য আমার কথা কি জানেননি, ঠেলা টিলে হন থেকে বন্ধ। ওইলে আমার বুঝায় আপনারা দল নিন। এই কথাটা কইছি কি লেগে, তার একটা কারণ আছে। আমি গত কয়েকদিন আগে কইছিলাম একটা বক্তব্যের ভিতরে, যে আমরা এত দার্থহীন কণ্ঠে কথা বলি, আল্লাহর রহমতে আমরা কোনো বিপদ আপদ নাই, ঠিক আছে? কারণ কিরে, আমরা ওলি আল্লাহর পক্ষে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে থাকে তাদের 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 উপরে বিপদ আসে। এখন আজকে দেখলাম কয়েকজন লোকে বলতেছে আমি নাকি হেরার এই কথা কইছি। এখন ভিডিও বানাইতেছে যে আমি নাকি হক কথা কই না, এর লাগে আমার বিপদ নাই, হেরা হক কথা কই এর লাগে বিপদ। আমি কি তো এটা বুঝাইছি? আমি একটা হাদিস বুঝাইছি, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, স্বয়ং আল্লাহ ডাইরেক্ট তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। এটা তো হাদিসে কুদসি রে বেটা। তাহলে ওলি আল্লাহর পক্ষে থাকলে আল্লাহ তোমার ছায়া দিয়ে রাখবো, আর ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে তাহলে আল্লাহ আসমানি গজব দিব। কথা কোন ঠিক না বেটি? এটা নিয়ে আর ঢুকাই দিয়েছে হেরার ভিতরে। বাবা রে, আমি তোমরা কইছি না, আমি কি একটু আগে যে ওয়াজ করছি দুর্নীতির বিরুদ্ধে বলছি না, জুলুমের বিরুদ্ধে বলছি না, সুদের বিরুদ্ধে বলছি না? আপনি মনে করেন আপনি যত বড় প্রেসিডেন্টই হন, আপনি যদি নবীর বিরুদ্ধে কথা কন, আমি তাহিরিকে সাইরা দেই না বেড়া? আমার চিনুন না? দেহটা যেমন হোক, কলজাটা কি তা খারাপ? বনবের বেড়ায় মেজাজ গরম, দিল নরম। ওই দিন কাতার গেছি, বিশ্বাস করেন কিনা কথাটা কয়লা জালাল হুজুর, কালাম হুজুর, কাতার গেছি। কাতার যাওয়ার পরে মানুষ তো পাগল হয়ে গেছে। 5 দিন লেগে গেছি না, প্রথম দিন বিমানে, শেষের দিন বিমানে, মাঝখানে 3 দিন। 3 দিনে প্রায় 17টা প্রোগ্রাম করছি। এবং প্রথম যাইয়া ঢুকছি কাতার রাষ্ট্রদূতের এখানে, বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত, ওনার অফিসে যাই ঢুকছি। আমার প্রোগ্রামে ওনাকে দাওয়াত করছি, উনি আমার প্রোগ্রামে আসছে এবং কমিউনিটির সবাই ছিল। আমি প্রোগ্রাম করার পরে এক ফাঁকে বড় বড় ব্যবসায়ীরা আমার ফোন দিতেছে। আমার কিছু দেখছি খারাপ না, কিন্তু মোটামুটি এটা বাংলাদেশ বাদ দালাই তুই বাজান।